আজকে আমি দেখাবো লাউ শাক দিয়ে শাটি মাছের রেসিপি। এখানে প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজের সাথে রসুনও আছে, পেঁয়াজ রসুন দুটোই আগে এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এই যে লবণ হলুদ দিয়ে নেব। লবণ হলুদগুলো ভালোভাবে, এবং তার সাথে কিছু মশলা দেবো, আদা রসুন বাটা এবং জিরা বাটা। এই যে জিরা বাটা দিয়ে নিলাম। তারপরে এগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু পানি দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটা ভালো স্বাদ হবে এবং কাঁচা গন্ধ থাকবে না। এইভাবে মশলা ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না। তারপর আমি এখানে আলু দিয়ে নেব। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব, এখানে ভেজে নেব। তারপরে এখানে সেদ্ধ করা লাউ শাক দিয়ে দেবো। লাউ শাকটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে আলু আর শাক ভালোভাবে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে খেতে পারেন। এখানে একটু মাঝে মাঝে পানি দেব, দিয়ে কষিয়ে নেব। খুবই সহজ রান্না। আমাদের এদিকে শাটি মাছ বলে, আপনাদের ওদিকে শাটি মাছকে কী বলে কমেন্ট করে জানাবেন। এই যে একটু পানি দিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে, ঝোল না খেতে না চাইলে পানি দেবেন না। আমি ঝোল খাবো, এই জন্য পানি দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা, যার যেমন ভালো লাগে সে তেমন দিয়ে নেবেন। যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে নেব। এই যে দেখুন, এগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে শাটি মাছ বলে বা চ্যাং মাছও বলে, রুই মাছ দিয়েও খাওয়া যায়। যে সব শেষে আমি শুকনো মরিচের